আমি আজকে আপনাদেরকে তেলাপিয়া মাছ কিভাবে সবজি ভিতরে ঢুকিয়ে ভাজি করা হয় এটা দেখাবো। আমার ভিডিওটা দেখেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিতুভাই রান্নাঘর। প্রথমে আমি মাছগুলি চাকুর সাহায্যে এভাবে ফালি করে নেব। আমি সবগুলি মাছ এভাবে 3-4টা ফালি করে নেব এক একটা মাছে। আমার মাছগুলি ফালি করা হয়ে গেল। আমি এখন একটু সরিষার তেল, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে, একটু লবণ দিয়ে আমি মাছগুলি প্রতিটা অংশে অংশে আমি মরিচ মশলা মিশিয়ে নেব। ঠিক এইভাবে আমার মাছগুলি মশলা মেশানো হয়ে গেল। এখন আমি পাতাকপি কুচি করা, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি করা, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, লেবুর রস, একটি ডিম ভেঙে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলি আমি এখন মেখে নেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। এই সবজিটা আমি মাছের ভিতরে কিভাবে দিই আপনারা একটু দেখেন। একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, একটু ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম। এই তো আমার মাছের মধ্যে আমি দেখেন, এই তেলাপিয়ার মাছের মধ্যে এত জায়গা থাকে, তাই সবজিগুলি দিয়ে আমি কোপ্তার মতো করে ভাজি করব। কিভাবে করা যায় একটু দেখেন। এতটাই মজা হয়, এতটাই টেস্ট হয়, একবার হলেও এভাবে ভাজি করে খাবেন। ঘরের সবাই দেখবেন অনেক প্রশংসা করব যে এত মজা হয়েছে। আমার সবজি ভিতরে দেওয়া হয়ে গেল। আমি একটু সেলাই করে নিচ্ছি, কারণ টুথপিক দিলে ছুটে যায়, মাছগুলি 2 ফালি হয়ে যাবে। তাই মাছের শেপটা সুন্দর থাকার জন্য আমি একটু সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার মশলা মাখানো হয়ে গেছে, সেলাই হয়ে গেছে, আমি বাজারে চলে যাচ্ছি। তো মাছগুলি আমার প্যানে দিয়ে দিলাম। মাছগুলি বড়, তাই 1 পিস করে মাছগুলি আমি ভেজে নিচ্ছি। এইদিকে 1 পিস মাছ আমার ছেলে আবদার করছে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দেওয়ার জন্য, তাই 1 পিস মাছ তাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। মাছগুলি আমার ভাজা হয়ে গেল। এদিকে এয়ার ফ্রায়ারে আমার সিগন্যাল দিল, মাছটা হয়ে গেল, তাই ছেলেকে মাছটা বের করে দেব। এয়ার ফ্রায়ারে কাজ করতে গেলে একটু সতর্ক লাগে, কারণ অনেক গরম হয়ে যায় জারটা। তো আমার ছেলের মাছটা ফ্রাই করা হয়ে গেল। কত সুন্দর দেখতে, কত লোভনীয় লাগতেছে। এদিকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি এগুলি একটু কয়েক পিস আস্ত রসুন দিয়ে, আস্ত রসুনগুলি খেতে খুবই ভালো লাগে। এগুলি আমি একটু ব্রাউন কালার করে নেব ভেজে। এতে হয়ে গেল। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই বেরেস্তাটা, আমার বেরেস্তাটা হয়ে গেল, মাছের উপর ছিটিয়ে ছিটিয়ে দিলাম। এই বেরেস্তার যে ফ্লেভারটা এত মজা। আমার চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ।